তো পান্নেল্য ইন্দ্রিয়াতিব্য হলো পরিপূরক পানেল্য, যেগুলা একটা নর্মাল কাঠতোলার অর্থ বহন করে। যেমন মনে করেন আমি আজকে ফেসবুকে দিলাম আজকে পিয়াল স্যারের ক্লাস। এটা কি সম্পূর্ণ হইল? এই আজকে পিয়াল স্যারের ক্লাস, আজকে তো 24 ঘন্টা, কখন ক্লাস, কটার সময় ক্লাস, এটা থাকতে হবে না? তোমার আজ রাত 10টায় পিয়াল স্যারের ক্লাস, তাহলে কি হলো? একটা সম্পূর্ণ অর্থ দাঁড়াইলো। এবং আজকে পিয়াল স্যারের ক্লাসটা সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, রাত 10টায় পিয়াল স্যারের ক্লাস বা রাত 11টায় পিয়াল স্যারের ক্লাস। মনে করেন জমিদার বাড়ি, রাস্তায় যাবার লাগছেন, লেখা জমিদার বাড়ি, চাই দেখলেন যে পুরা চক খেত মেত, জমিদার বাড়ি নাই। তাহলে কি লাগাইলো? জমিদার বাড়ি লাগাই দিছে। কিন্তু নিচে যদি লেখা থাকে এই দিকে, তীর দেয়া এই দিকে, জমিদার বাড়ি এই দিকে, তাহলে এখানে পানালো ইন্দ্রিকা দিবে কোনটা? জমিদার বাড়ি না এই দিকে? কোনটা ইন্দ্রিকা দিবে বলেন? এইদিকে। এইদিকে। এই দিকে। মানে জমিদার বাড়ি, এটা তীর দিল এই দিকে, মানে কি আপনি যখন দেখলেন জমিদার বাড়ি এই দিকে তীর দেওয়া, এই দিকে, তারপর ওই দিকে গেলে জমিদার বাড়ি পাবেন। তো এগুলো ইন্দ্রিকা দিবে পানের লো। এটা পেরিকুলো কাঠতলার নিচে আছে। এটা কতটুকু দূরত্ব, কতটুকু দৈর্ঘ্য, আপনি আগে থেকে যেন একটা প্রিপারেশন নিতে পারেন। ওটার নিচে তীর দিয়ে দিয়ে দিবে এটা, এটা 2 কিলোমিটার যাবত পেরিকুলো, বা এত মিটার পরে গিয়ে পাবো। এইগুলো হলো ইন্দ্রিকা দেবে পানের লো। এগুলো এখন একা থাকে না। যেমন বলে দিলাম আজ রাত 10টায় ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি। আজ রাত 10টায় কি ভাই? কি 10টায় কি? আজকে রাত 10টায় কি? কোন হইলো? অর্থ হইলো? কিছুই না ভাই, কিছুই না, না। কিছুই না। সো এগুলা কখনো, যেমন এই দিকে, এই দিকে কি ভাই? জমিদার বাড়ি এই দিকে। সো এই ইন্ত্রিগাতে পানাল্লো গুলা কখনো একা থাকবে না। এগুলো অবশ্যই কোনো কাঠতলার নিচে থাকবে। সেই কাঠতলার সম্পূর্ণ অর্থটা যেন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, যে কাঠতলা কত মিটার পরে আছে, কবে এটার ভ্যালিড, কয়টা থেকে কয়টায় কাঠতলা কার্যকর, হ্যাঁ, কত মিটার পরে গিয়ে পাবো। এই যে যে বেসিক জিনিসগুলা, কত ঘন্টা, 0 to 24 আওয়ারে, এইটাও কার্তলের নিচে দেয় কার্তলের সম্পূর্ণ রূপটা বোঝার জন্য। সেগুলোকে বলা হয় ইন্ত্রেগা টিভি, পান্নেলে ইন্ত্রেগা টিভি। এগুলো কখনো একা থাকবে না, অবশ্যই কোনো কার্তলের সাথে থাকবে। সব আলোচনা অলরেডি আমি আমার ক্লাসে আপনাকে এক্সপ্লেন করছি দারুণ ভাবে। তারপর আমরা বেসিক একটু চিত্র কিছু দেখে নেই অধ্যায়ের, তারপর আমরা ইনশাল্লাহ কুইজে চলে যাব। তাহলে ফেসবুকে লাইভটি শেয়ার করে দেবো। শেয়ার খুব কম হয়, আমরা কিন্তু আগে থেকে বলেছি যে ফেসবুকে আমাদের ফলোয়ার্স যখনই বাড়ে আমরা আস্তে আস্তে ডিসকাউন্টের পরিমাণও বাড়াই দিই, অফারের প্রাইসও বাড়াই দিই। তো আমাদের পেজটা শেয়ার দিবেন, বেশিরভাগ ফলো, আরো বেশি বেশি ফলো হয়ে গেলে আমরা পরে আরো ডিসকাউন্ট নিয়ে আসবো আপনাদের জন্য। পরবর্তী যারা ভর্তি হবেন ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এখন এখানে দেখেন তো যে পানালো ইন্ত্রিগাতিভ কয়টা আছে, যদি বলতে পারেন কিনা? কয়টা ইন্ত্রিগাতিভ আছে এখানে? কয়টা? দুইটা। দুইটা। দুটো। দুইটা। দুইটা। ওকে, এই যে একটু, এই যে একটু, দুইটু, ঠিক আছে, দুটো পার্লামেন্টারি আছে, ভেরি গুড। সো এটা হলো কন্টিনিউয়াসিone 380, এটা হলো 320 হলো ডিস্টেন্সা। ফাইন। ওকে, আমরা চলে যাই। ওকে, সরাসরি অধ্যায় পানেলগুলোর মধ্যে। বা এই যে দেখেন প্রত্যেকটা পানেলের নিচেই কিছু না কিছু আছে, প্রত্যেকটা কাঠতলার নিচেই কিছু না কিছু আছে। এটা হলো ইন্ত্রেগাতিভে পানেল্য। এটা কার্যকরিতা কবে, কখন, কখন শুরু, কখন শেষ, সবকিছু আমাকে ভালোভাবে আইডেন্টিফাই করতেছে এই ইন্ত্রেগাতিভে পানেল্য দিয়ে। ওকে, পান্নেল্লি ইন্ত্রেগা টিভি, যেটা পরিপূরক পানেল্য বলা হয়। এগুলো কখনো একা থাকবে না। যে একটা ডিস্টেন্স, দূরত্ব বোঝালো 320 মিটার পরে, 320 মিটার পরে গিয়ে কি ভাই? কি দেফরমাতা। এই দুই দিকে আবার তীর দিয়ে বোঝালো কন্টিনিউয়াস, চলমান। কি চলমান? এই ভাঙাচোরা চলমান। সো এইটা আমরা খেয়াল রাখবো যে যখন নাকি শুধু ডিস্টেন্স, শুধু এখানে দেওয়া থাকবে 320 মিটার, 3.8 কিলোমিটার নাম্বার উল্লেখ করা থাকবে, কোনো তীর থাকবে না, দুই দিকে তীর থাকবে না। সো এটা বোঝাচ্ছে হলো ডিস্টেন্স, দূরত্ব। আর যখন দুইটা তীর থাকলো এটাকে চলমান বোঝায়, কন্টিনিউয়াস বোঝায়। এটা আমরা আরো ভালোভাবে যদি বুঝি, দুইটা তীর থাকলে চলমান বোঝায়, আমরা যদি এই কাঠতলের গুলাতে যাই, এই যে এখানে যদি আমরা যাই, দেখেন দুইটা তীর কি বোঝাচ্ছে? কন্টিনিউয়াসিone, মানে যে কাঠতলার নিচে থাকবে সেই কাঠতলার কার্যকারিতা চলমান বোঝায়। তো এখানে কয়টা কয়টা তীর আছে? এখানে কয়টা তীর? দুইটা তীর। দুইটা তীর ভাই, দুইটা, দুইটা। তো সেই ক্ষেত্রে দুইটা তীর এই চলমান বোঝাচ্ছে। চলমান, ভাঙা, এই যে পিচ্ছিল রাস্তা চলমান আছে। এখানে যদি আবার দৈর্ঘ্য দিয়ে দেয় 320 দিয়ে দেয়, 320 মিটার পর্যন্ত চলমান থাকবে রাস্তার এই অবস্থা। আমরা অলরেডি সেখানে আছি, চলমান অবস্থা পাবো এরকম কন্ডিশন। তো সবকিছু কিন্তু আমরা অলরেডি ভিডিওতে এক্সপ্লেন করেছি।
তারপরে এটা হলো কি কন্টিনিউয়াস, চলমান অবস্থা, যে আমাদের সর্বোচ্চ গতিসীমা 80, এখনো চলমান আছে, বহাল আছে। দুই দিকে তীর দেয়, এখনো বহাল আছে। আর উপরের দিকে তীর থাকলে হলো শুরু বোঝায়, নিচের তীর থাকলে শেষ বোঝায়, যে কার্যকারিতা শুরু, আর নিচের তীর দিলে কার্যকারিতা শেষ। ওকে, এই সব কিছু কি আমরা ভিডিও দেখে কি শিখছি কিনা আমাকে কনফার্ম করেন, যে হ্যাঁ সবাই সব জানি, সব কি জানি, শিখছি সবাই জি আমরা? জি হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া। জি ভাই জি জি ভাইয়া। জি জানি জানি। সবাই জানে, সবাই এক্সপার্ট। যারা দেখেন না এরা কপাল পোড়া, যারা ফেসবুকে ফ্রি ভিডিও দেখতেছেন, খালি কুইজ দেখবেন, মাথার উপর দিয়ে যাবে কুইজ, ভর্তি হয়ে ক্লাস করবেন, ক্লাসের ভিডিও দেখবেন, তাহলে আপনারা এইগুলা সহজেই বুঝতে পারবেন। So, আমরা চলে যাবো অধ্যায় 10, ইন্দ্রে গাতিবি পান্নেলের উপরে। ওকে, কুইজ। প্রথম সম্পূর্ণ কুইজটা আমরা মধ্যে শুনবো। যারা ফেসবুকে আছি প্রত্যেকে, প্রায় 200 জন লোক আছি, কমেন্ট অ্যান্সার দিব এক নম্বর ভেড়াটাকে ফালসো। ওকে, শুনি কুইজটা আমরা। Il pannello integrativo raffigurato indica una piscina nelle vicinanze. ভেড়াটা ফালসো। ফালসো ফালসো। ফালসো। আচ্ছা ভাই। পিসিনা কি? সুইমিং পুল। ওই যে পিসিনা যায় না, পিসিনা, সুইমিং পুল, এটা বলা হয় পিসিনা, সুইমিং পুল, যেখানে সাঁতার কাটে একটা এরিয়া, একটা সুইমিং পুল। এটা কি সুইমিং পুল নাকি এটা, এটা কি বোঝায়? আল্লাগামেন্তো। আল্লাগামেন্তো মানে কি? পানি জমাট বেঁধে থাকতে পারে, জলাশয়ের সৃষ্টি হতে পারে। ওকে, বন্যা কবলিত এলাকা, জোনা সজ্জিত আল্লাগামেন্তো, মানে ভারী বর্ষণ হলে, ভারী বৃষ্টি পড়লে কোনের তার মধ্যে কি থাকতে পারে? পানি পানি থাকতে পারে। জমে পানি থাকতে থাকতে পারে। পারে। এখন কোনের তার মধ্যে রাস্তা ঢালু অংশ, রাস্তা ঢালু হয়ে গেছে, এখানে পানি জমে গেছে, ওখানে গিয়ে সাঁতার কাটবেন আপনারা? কোনের তার মধ্যে সাঁতার কাটবেন? কাটবেন নি সাঁতার? না ভাই, না সাবধান চলাফেরা সাঁতার করতে হবে। কাটবো। ওইটা হলো ময়লা পানি, ময়লা। ওকে, দ্বিত্রীতে থাকতে পারে, ফাঙ্গ থাকতে পারে, তাই না? তো এটা বলা হচ্ছে, ইন্ডিকেট করতেছে না পিসিন, একটা সুইমিং পুল, নীলা কাছাকাছি সুইমিং পুল আছে। ফালতু প্রশ্ন, যে কুইজ করছে হেরে যে চুবান সুইমিং পুলের মধ্যে। Il pannello integrativo raffigurato, posto sotto il segnale parcheggio, indica che possono parcheggiare tutti i veicoli pesanti. যারা জমে আছি, ভেড়া ফালছো। ফালসো। ফালসো ফালসো। ওকে, পেজান্তে মানে ভারী। একটা বাসও তো ভারী, একটা বাসও তো ভারী, তাই না? একটা বাস ভারী, একটা অতকারী ট্রাক, ট্রাকও ভারী। তো এটা এটা যদি একটা কে বলা হচ্ছে, il pannello integrativo, এই integrativo pannelloটি, প্যানেল বোর্ডটি রাফিগারাতে দেখানো, posto sotto il segnale parcheggio, পি লেখা যে কার্তলে থাকে পার্কিং, পার্কিং এর নিচে যখন এটা থাকবে, ইন্ডিকেট করতেছে, কি বোঝাচ্ছে? কি possono parcheggiare, পার্কিং করতে পারবে, tutti i veicoli pesanti, ভারী যত গাড়ি আছে সবাই পার্কিং করতে পারবে। বুঝতে হবে ফালসো। শুধু পিন নিচে যেহেতু অর সুবিধা আছে, এই ক্যাটাগরির যে গাড়িগুলো আছে তারাই পার্কিং করতে পারবে। এটা কি অটো কাররি, অটো ট্রেনি, অটো আর্টিকুলাতি, অটো বুস, অটো সন্দাত, এই গাড়িটার নাম কি? কি নাম? অটো আর্টিকুলাতি। আর্টিকুলাতি। খুব ভালো লাগলো, একদম গর্বে বুকটা ভরে গেল। সবাই সুন্দর নাম বলছেন, অত আর্টিকুলাতে। এখানে কাহিনী কি? কে কারে টানতেছে? কে কারে টানতেছে? ওর তো আর্টিকুলাতি একটা রিমোট কি টানতেছে। ত্রাত্তর ইস্ত্রাদালে, এইটা ত্রাত্তর ইস্ত্রাদালে সেমিরি মুরগিকে টান মার লাগছে। এটা অত ট্রেনি না, অত আর্টিকুলাতি। এটা সামনে চাকা নাই, সেমিরি মুরগি, ত্রাত্তরের চাকাগুলা এখানে ব্যালেন্স করে একত্রে অত আর্টিকুলাতে হয়েছে। সো এখানে শুধু অত আর্টিকুলাতে পার্কিং করতে পারবে, অন্য কোনো গাড়ি পার্কিং করতে পারবে না। বা তুতি ভেহিকল পেজান্তি, ভারী সবাই পার্কিং করতে পারবে। ফালসো। অনেক আছে পাস করেছেন। ফেসবুকে একজন এসে কমেন্ট করছেন, জামির উদ্দিন রনি, আজকে পাস করছি ভাই, অনেক অনেক শুভকামনা জামির ভাই, আপনাকে কনগ্রাচুলেশন। পাস করলেও হবে না, পাশাপাশি বন্ধু বান্ধব যারা আছে এদেরকেও কনফারেন্স করবেন, ইনফ্লুয়েন্স করবেন টিমে ভর্তি হওয়ার জন্য। Il pannello integrativo raffigurato obbliga a stare distanti 100 metri dallo sgombraneve in funzione. আচ্ছা, আমাকে কন্ত, আচ্ছা পরীক্ষা দেখেন কি সুন্দর আমাদের অপশন করছে, এই কোয়েশ্চেন সত্য না মিথ্যা ক্লিক করলে হয়ে গেছে। আর পরীক্ষা যদি কইতো যে সত্য হলে ভেড়া বলো, মিথ্যা হলে কেন মিথ্যা সেটা উল্লেখ করো, তাহলে কি হইতো? সত্য হলে ভেড়া বানিয়ে দিতাম, হ্যাঁ সত্য বলছে, আর মিথ্যা হইলে কেন, কেন মিথ্যা হলো উল্লেখ করো। তাহলে কি করতাম? যে মাক কিনা ইস গোমরা নেবে থেকে আমাদের কত মিটার দূরত্ব রাখতে হয়, যারা আছি কত মিটার রাখতে হয়? 20 মিটার। 20 মিটার। 20 মিটার। তাহলে কি করতাম? ফালসো। কেন ফালসো? কারণ মাক কিনা ইস গোমরা নেবে, যারা বরফ সরানোর কাজ করে এদের থেকে আমাদের মিনিমাম 20 মিটার রাখতে হয়, এখানে 100 মিটার বলছে, এই জন্য ফালসো।
ওরা আর বেশি কঠিন হয়ে যেত না, দেখছেন আমরা জানি যে হ্যাঁ 20 মিনিট রাখতে হবে, বাট কুইজে বলছে 100 মিটার, খালি ফালসুতে টিপ মারুক, আমার প্রশ্ন হয়ে গেল। কত ইজি। সো বলা হচ্ছে এই চিত্র বোঝাচ্ছে যে বরফ তুষার সরাইতেছে, এটা দিয়া তুষার সরাইবা লাগছে গাড়ি। হ্যাঁ, একটা আলতি প্রিকশন থাকতে পারে এটা। তো এখান থেকে আমাদের মিনিমাম 20 মিনিট দূরত্ব রাখতে হয়, ওকে, যারা বরফ সরায় বা লবণ ছিটায় এদের কাছ এদের থেকে। সো এটা বলা হচ্ছে অব্লিক স্তরের দৃষ্টান্তে 100 মিটার দূরে রাখতে বলছে। ইসগমা নেবে ইনফ্লুয়েন্সার যখন একটা রাস্তায় বরফ সরানোর গাড়ি কাজ করবে, বরফ সরাবে, তখন 100 মিটার দূরত্ব রাখতে হবে ফালসো। আমরা জানি আমাদেরকে 20 মিটার দূরত্ব রাখতে হয়। এবং 100 মিটার দূরত্ব রাখে কারা? দুটা মালবাহী মালবাহী গাড়ি, ট্রান্সপোর্ট মেশি, অটোকারি, যাদের ওজন 3.5 টনের উপরে এবং স্থলতা দ্রব্য সেন্স এক্সটোর মানে, তখন এদের মধ্যে থেকে 100 মিটার দূরত্ব রাখতে হয় যেন কেউ একে ওভারটেক করে সামনে চিপার মধ্যে বসে থাকতে পারে। ওইটা মনে আছে মাথার মধ্যে? ওই জিনিসটা কি খেয়াল আছে? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ বের হয়। ভেরি গুড, এই তো সব এক্সপার্ট। Il pannello integrativo raffigurato indica di fermarsi e dare la precedenza a destra. কই আরে, কোথায় থামুম, কোথায় দেবো দাম থেকে? এটা কিছু হইলো? এটা কি কাট তুললো? ব্যাঙ্গের জুড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা জায়গা অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইনসিডেন্ট তা তো অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো এই বোর্ডটা একটু আগে থেকে দিয়ে দিবে, দুর্ঘটনা একটু আগে থেকে দিয়ে দিবে, যেন আমরা দূর থেকে দেখলে বুঝতে পারবো যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা আগে থেকে রালের তারে করবো, এটা আর্থে থাকবো। অথচ তাদের মধ্যে পানেরলো মাস্টার ভ্যারাবেলে থাকে বা প্রিন্সিপালে থাকতে পারে, বড় একটা বিলবোর্ড থাকে। বিলবোর্ডের মধ্যে এই চিত্র যখন থাকবে বলবে যে 10 কিলোমিটার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, রালেন তারে করো, স্লো করো। বা পুলিশের গাড়ির উপরে এরকম চিত্র বা ইঞ্জিনে লেখা থাকবে যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা স্লো করো, আস্তে আস্তে যাও, কারণ সামনে জ্যাম। ওকে, বাট এই চিত্র দেখা যদি বলে একটা গ্যারেজ নষ্ট হয়ে ঠিক করার, ফালসো প্রশ্ন। আবার যদি কয় একটা জায়গা যেখানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়, ওটা ফালসো। না, এটা মানে কি অলরেডি অলরেডি কি হয়েছে রাস্তার মধ্যে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, যখন নাকি পুলিশ বা অ্যাম্বুলেন্স আসবো, তো অ্যাক্সিডেন্টের জায়গার আগে ওরা এটা বসাই দিয়ে তারপরে সামনে যাইবো। বসাই দেওয়া মানে কি, ওরা তো আগে যাইতেছে অ্যাক্সিডেন্টের ওই অংশে, পিছিয়ে গাড়িগুলো খুব স্পিডে গেলে একটা জ্যামের মধ্যে পড়ে যাবো, সেটা দেখলেই এখান থেকে স্লো করে যাইতে হইব, যেন যাইতে যাইতে ওই জায়গাটা ক্লিন হয়ে যায়, জ্যামটা না লাগে। বাট এটা দেখায় বলা হচ্ছে ইন্ডিকেট করতে থামো, থামো এবং ডান দিকে অধিকার দাও, থামো এবং ডান দিকে অধিকার দাও, করতে হবে ফালসো। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি স্কন্ত ফ্রন্টালে না স্কন্ত লাতারালে? কোন অ্যাক্সিডেন্ট এটা, ফ্রন্টালে না লাতারালে, কোনটা এটা? এটা হলো স্কন্ত লাতারালে। একটা গাড়ি আর এই পাশ দিয়ে মারা দিছে, এটাকে বলা হয় লাতারালে, সাইড দিয়ে মারছে। আর যে একটা গাড়ি এদিকে আসতেছে, একটা এদিকে যাইতেছে, এটাকে বলা হয় মুখোমুখি সংঘর্ষ, ফ্রন্টালে। এখন যদি নিরাপদ দূরত্ব রাখতে হয় মুখোমুখি সংঘর্ষ এড়াতে বা স্পার্শিক সাইড থেকে ধাক্কা এড়াইতে, ওইটা কি হয়? ফালসো। নিরাপদ দূরত্ব রাখতে হয় সামনের গাড়িকে যেন আমরা ধাক্কা না মারি। এটা আমরা 12 নম্বর অধ্যায়ে গেলে পড়বো, আগে থেকে আপনাকে জানাই দিলাম। Il segnale raffigurato vieta il transito dalle ore 8.00 alle ore 20.00 dei giorni festivi. ইয়াস আরাফাত, লাতে লারালে, লাতে লারালে না, লাতে রালে। একজনে ফেসবুকে লেখছে লাতে লারা, লাতে লারারে, লাতে লারারে না, লাতে রালে, লাতে রালে। ফেসবুকে কমেন্ট করছে একজন, যাক মজা লাগলো। ওকে, এটা হলো একটা খ্রিস্টানের চার্চের ছবি। চার্চ মানে কি? এটা ফেস্টিভি, ফেস্তার দিন ইন্ডিকেট করে, ফেস্তা। যেমন ডোমিনিকা বন্ধ, তারপরে নাতালের দিন বন্ধ, 31 প্রিম অগস্ট, তারপরে এই পাসকুয়া, বিভিন্ন ফেরিয়া থাকে না, ওই ফেরিয়ার দিন, হ্যাঁ, যেটা নাকি ওদের ন্যাশনাল হলিডে, ওইটাকে এই চার্চ দিয়ে ইন্ডিকেট করে। জর্নি ফেস্টিভ, ফেস্তার দিন। এই চার্চের মতো যে প্লাস, এটার সাথে যত কুইজে জর্নি ফেস্টিভি আসবে সব কুইজে ভ্যারো হবে, আর বাকি সব ফালসো। এই চিত্র দিয়ে যদি কুইজের মধ্যে কোথাও জর্নি ফেস্টিভ্যাল লেখা থাকে তাইলে এগুলো ভ্যারো প্রশ্ন হবে, ওকে, আর সব হবে ফালসো। আর হাতুর বাটালের ছবি থাকে, ওটা কি লাবোরাতিভি, ওয়ার্কিং ডেইস, কর্মদিবস। ওই হাতুর বাটালের সাথে কুইজের মধ্যে জর্নি লাবোরাতিভি থাকলে ভ্যারো হবে, আর সব প্রশ্ন ফালসো। ত্রুকি শিখাই দিলাম। সেটা হলো চলাচল নিষেধ কখন? ফেস্টার দিন, ন্যাশনাল হলিডের মধ্যে সকাল 8টা থেকে রাত 8টা কোনো যানবাহনের রাস্তায় ঢুকতে পারবে না, চলাচল নিষেধ। So il Senato vieta il transito চলাচল নিষেধ করে dalle ore from 8 in the morning alle ore 8 in the night, dei giorni festi, festa দিন সকাল 8 থেকে রাত 8টা,
চলাচল নিষেধ করে, questo è vero. Il segnale raffigurato indica la fine della strada sdrucciolevole. ফিনে মানে ফিনিশ, শেষ। পিচ্ছিল রাস্তা শেষ, এরপরে রাস্তা ভালো, এরপর আর পিছলা না, এরপর আর পিছলি রাস্তা নাই, ঠিক আছে। সো ডান দিকে তীর মানে হলাম শেষ, বাম দিকে তীর হলাম শুরু, আর দুই দিকে তীর কন্টিনিউয়াসে, এটা উপরের দিকেও থাকতে পারে শুরু, অথবা শেষ নিচের দিকেও থাকতে পারে। ওকে, এটা শর্টকাটে বোঝার জন্য, ধরেন আপনি একটা কিছু উপরের দিকে ছুড়লেন, তো এই যে একটা জিনিস আপনি উপরের দিকে থ্রো করলেন, একটা কোনো বস্তু উপরের দিকে যখন থ্রো করলেন, তো এই যে শুরু হইলো, উপরের দিকে ওটা শুরু হইলো, তো উপর পর্যন্ত শুরু, একটা বস্তু আপনি থ্রো করলেন, কার্যকরতা শুরু করলেন, উপরে উঠে গেল, শুরু হইলো, এরপর শেষ কেমনে, নিচের দিকে নামতে আছে, তো এই পাশে আসছে শেষ, নিচের দিকে পড়ে গেছে শেষ। তো চিত্র ডান তীর ডান দিকে থাকলে ওই কার্তল কার্যকরিতা শেষ বোঝাবে, অথবা নিচের দিকে থাকলে ওই কার্তল কার্যকরিতা শেষ বোঝাবে, বা শেষ বোঝাবে, শেষ শেষ, শেষ শেষ। ভাই শেষ শেষ তো একই, একই না, কেউ স্যার শেষ কয়, এক না, একই তো। হ্যাঁ শেষ, এক আচ্ছা একটু ভদ্রভাবে, শেষ হয়ে যাবে। ওকে, শুরু শেষ, যাক, আপনারা এগুলা নিজের মতো করে নিয়ে নিন। তো বামে তীর থাকলে, উপর তীর থাকলে শুরু, আর ডানে তীর নিচে থাকলে শেষ, ফিনিশ শেষ। সো এল সিনাফিক ব্রত ইন্ডিকেট করে যে রাস্তার যে পিচ্ছিলতা ছিল, পিচ্ছিল ভাব ছিল, এটা শেষ, আবারও শেষ, শেষ বেটা। ভাইয়েরও প্রশ্ন। ওকে, Il pannello integrativo raffigurato si trova solo se l'incidente è avvenuto in autostrada. দেখেন ইনসিডেন্টটা আপভেনু, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট আপভেনু তো মানে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে, ঘটছে, হ্যাপেন্ড অলরেডি। এটা শহরের ভিতরে অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া থাকবে, শহরের বাহিরে অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া থাকবে, প্রিন্সিপালেও অদোস্ট্রাদাও, সব রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলেই এই পানের লো আগে থেকে আমাদেরকে দিয়ে রাখবেন সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট কুইজটা ফালতু কেন হইলো? সোলো, এই পানালিন্দ্রের গাতিপোটা, এটার সাথে আলতি পিড়িগুলো দেওয়া থাকবে, যে একটা সাধারণ বিপদ বোধ হবে, সামনে অ্যাক্সিডেন্ট। ওকে, এই পানেলোটা দেখানো গ্রাফিক রিপ্রেজেন্টেড দেখানো পানেলোটা চিত্র বা সোলো শুধুমাত্র শুধুমাত্র পাবো অনলি সেন্টিডেন্ট, যদি অ্যাক্সিডেন্ট কই হয়, অথচ হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, তাইলে এটা পাবো, শহরের মধ্যে বা শহরের বাইরে হলে পাবো না। ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica la presenza nelle vicinanze di impianti di risalita. দেখেন ইম্পিয়ান রিসার্চ মানে কি, পাহাড়তে নেমে গেছেন, এরপর উপরে উঠবেন, আছে না যারা স্কেটিং করে, যে নিচে নামে, নিচে নামার পর যে উপরে ওঠার একটা জায়গা থাকে না, দেখছেন নি কেউ লিফটে করে উপরে উঠায়, জানেন নি, আছে না? জি জি ভাই ওই বড় অনেক বড়, আপনি দেন পাহাড় থেকে চেলচেলা নামলেন, নামিয়ে গেলেন, উঠপাড়ে গেলে তো ধ্বংস হয়ে যাবেন, এই যে যে পায়ের মধ্যে এই যে এটা পয়লা যে উঠবার চান, আটবেন কেমনে বেটা বরফের মধ্যে? সো ওখানে লিফট থাকে, স্কেটিং লিফট থাকে, যেটা দিয়ে আপনি আবার সে পাহাড়ের উপরে উঠতে পারবেন, ওখান থেকে আবার চেলচেলা আবার কি করবেন, নামতে পারবেন, আবার দুই চারটা ডিগবাজি মনে করেন ধ্বংস হয়ে যাবেন, ঠিক আছে। সো এটা বলা হচ্ছে, ইন্ডিকেট করে কি আছে ওখানে, কাছাকাছি একটা স্কেটিং লিফট আছে, যেটা আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাবে, আবার চেলচেলা নামার লিগা। সো ফালতু প্রশ্ন। এটা হলো রাস্তার মধ্যে নেবে পড়লে, নেবে বা তুষার বা গিয়ার তো হয়ে গেলে দেওয়া থাকবে, কাতানা লাগাইতে হবে অব্লিগ, ওটা থাকতে পারে, এর সাথে আলতি পিরিগুলো থাকতে পারে, রাস্তা পিছিল হয়ে যেতে পারে, ওইটা থাকতে পারে। সেটা হবে ফালসো, যেটা স্কেটিং লিফট, যেটা আপনাকে উপরে উঠাই লয়ে যাবে। তারা ফেসবুকে আছে, ভাই বেড়া দেন, লাইভটা শেয়ার করে দেন। ওকে, এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভর্তির জন্য ডিটেলস পাঠিয়ে দিব। আর যারা ফেসবুকে লাইভটা দেখতেছেন, প্রায় 300 লোক লাইভ দেখবা লাগছেন, বেটা শেয়ার করেন না, কিচ্ছু না, যা লাইভ দেখতে ফেসবুকে শেয়ার করেন, ক্লাসটা সুন্দর তো, সহজ তো, সবাই তো বুঝবে, আপনার ফ্রেন্ড লিস্টে থাকারা বুঝবে যে না সহজ। আর যখন দেখবে আপনি বাংলা পাতেন টিএমএ বাংলা পাতেন ক্লাস করতেছেন, তাহলে মনে করেন সবাই বুঝে যাবে, কদিন পর আপনি পাস করে যাবেন, কারণ টিএমএ বাংলা পাতেন তার দ্বারাই সবাই পাস। ওকে, তখন আপনার বন্ধু বান্ধবরা আপনারা ভালো ব্যবহার করবো, কবে তুই তো পাতেন টিএমএ বাংলা ক্লাস করতেছিস, কদিন পর তো পাতেনটা পেয়ে যাবি, গাড়ি কিনবি, একটু ঘুরাইতে লয়ে যাইস, চা খাবে, খাওয়াবে, বুঝেন না? একটু শেয়ার দেন যারা আছেন লাইভটারে। ওকে, যেমন মনে করেন যে বাংলাদেশে কি ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের স্টুডেন্টদের একটা ডিমান্ড থাকে না? হ্যাঁ, বুয়েটে পড়ে আই হায় ডিমান্ড, ইঞ্জিনিয়ারে বাইরে যাবো, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, চাচা আমার বিল্ডিংটার নকশা তুমি করে দিও, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, ইট বালি তুমি বানাই দিও। তো এরকম ধর টিএমএম আপনি পড়বা লাগছেন, দেখবো বন্ধু বান্ধব। হ্যাঁ, আমার মনে করেন বাংলাদেশে সবাই চিনে আমাদেরকে, বিয়ে করেন নাই মনে করেন, কবে পোলার গাড়ি আছে, পরে যাই দেখবো হ পাতেন্দার ক্লাস করে, তো তাহলে গাড়ি তো অবশ্যই হইব। তো সব জায়গায় পজিটিভ থাকবে মিয়া, আর শেয়ার দেন, বুঝছেন? তো হ পোলার গাড়ি আছে ইটালিতে, গাড়ি চালায়,
ওই যে দেখেন পাতাদার ক্লাস করে তো 2 মাস পরে এমনিতে পাস করে যাবো তাই না, অ্যাডভান্স শেয়ার দেন সবাই, ঠিক আছে আরো শেয়ার করেন। ওকে, ফাইন, কুইজটা শুনি আমরা। I pannelli integrativi in figura indicano che le strade che si incrociano sono momentaneamente interrotte. ওই যে ইন্দ্রের রথে কি ভেঙে চুরে গেছে গা, ইন্দ্রের নাকি ভাঙা চূড়া, ভাঙা রাস্তা ভেঙে গেছে গা, ভেঙে হয়ে গেছে গা। এই যে দেখেন এরা কি কয়, যে এই পানেল লেন্সের গাতিপোটা কি ইন্ডিকেট করতেছে, কে লা স্ট্রাদা ওই রাস্তা কে সি ইনক্রোচানো, যেটা সাথে আমরা ক্রস করতেছি, সুনো মোমেন্টামেন্টে সাময়িক সময় ভেঙে চুরে গেছে, সাময়িক সময় রাস্তা ভাঙা। এটা কি ভাঙা রাস্তা কয় না, এটা কি কয়, এটা আমরা স্ট্রাদা প্রিন্সিপাল মেন রুট, এটা হলো বড়টা হলো প্রিন্সিপাল মেন রুট, মেন রুটের সাথে মিনর ইম্পর্টেন্সা সেকেন্ডারি রাস্তাগুলা, সাইড রুট গুলা, ছোট রাস্তাগুলা কিভাবে ক্রস করতেছে, এ কি বলতেছে, আমরা মেন রোডে আছি, একটু পরে ডান দিক দিয়ে রাস্তা এখানে ক্রস হয়েছে, আর একটু পরে বাম দিকে রাস্তা ক্রস হয়েছে, বি কি বলতেছে, সামনে একটা মোড় আছে, মোড়ের মধ্যে এই হিন্দে একটা রাস্তা ঢুকবা লাগছে, হিন্দে একটা রাস্তা ঢুকবা লাগছে, আতেনশনে থাকো, যখন যাইবা আতেনশনে থাকো, চিপা চাপাতে ঢুকে যেতে পারে, ওদের উপর খেয়াল হও, তোমার আগে অধিকার আছে, তারপরেও আতেনশনে থাকো ওদের প্রতি, হ্যাঁ। সো আমার কোন তো এই যে এই যে রাস্তাগুলা, এই সাইড রাস্তাগুলা, এই সাইড রাস্তাগুলোর মধ্যে কোন কাঠতলা থাকতে পারে ঢোকার সময়, মেন রোডে ঢোকার সময় কোন কাঠতলা থাকতে পারে সাইড রাস্তার মধ্যে, স্টপ। থাকতে পারে। তারা প্রেসিডেন্সি অথবা স্টপ থাকতে পারে স্কার্সটা ভিজিবিলিটি হইলে। আর এই যে মোটা রাস্তার মধ্যে কি থাকবো, এই মোটাটার মধ্যে একটা সেকেন্ড, এই বড়টার মধ্যে কি থাকবো, কি কাঠ থাকবো, থাকবো ডি। বৃত্ত দি প্রেসিডেন্সা, আগে যাওয়ার অধিকার আছে। ওকে, তো আমাকে বোঝাচ্ছে রাস্তার একটা লান্দামেন্ট নকশা গঠন, যে কেমনে চিপা চাপাতে কারা কারা ঢুকবা লাগছে। ওকে, বাট কোন জায়গায় রাস্তা সাময়িক সময় ভাঙা চোরা, কোথাও হবে ফালস। Il pannello integrativo raffigurato indica la distanza tra il segnale e il punto d'inizio del pericolo. ডিস্টেন্স, এটা ডিস্টেন্স কি বল, ফালসো হবে, ফালসো। দুই দিকে তীর চলমান বোঝায়, অলরেডি আমরা আছি একটা বিপদের মধ্যে আছি, সে বিপদের দৈর্ঘ্য কতটুকু, ভাঙাচোরা হইতে পারে, মুর হইতে পারে, হ্যাঁ, ভিজা ভিজা রাস্তা হইতে পারে, এই রাস্তার একটা লুঙ্গেসা বোঝাচ্ছে, কন্টিনিউয়াস চলমান অবস্থা বোঝাচ্ছে, দুই দিকে তীর দিয়া কন্টিনিউয়াস বোঝাচ্ছে যে হ্যাঁ এত দূর পর্যন্ত এরকম বিপজ্জনক রাস্তা থাকবে, ডান দিক দিয়ে পাথর পড়তে পারে, বাম দিকে পাথর পড়তে পারে, আঁকা বাঁকা মোড় থাকতে পারে। বা ডিস্টেন্স তখনই বোঝাইতো যে এত মিটার পরে গিয়ে পাবো, এত মিটার পরে গিয়ে পাবো, এটার এইটা থাকতো না, এই যে তীরগুলো থাকতো না, তাইলে হয়তো কি ডিস্টেন্স, তাইলে বোঝাইতো কি দূরত্ব, যে এত মিটার পরে গিয়ে, এত মিটার পরে গিয়ে মুর পাবো, এত মিটার পরে গিয়ে এই অবস্থা পাবো, এটা হলাম দূরত্ব বোঝায়। আর তীর দিয়ে কন্টিনিউশনে বোঝাচ্ছে, আবার কুইজে বলা হচ্ছে কি এটা দিয়া ডিস্টেন্স, মানে একটা দূরত্ব বোঝাচ্ছে যে কতক্ষণ পরে গিয়ে আমরা এই পিরিগুলো কাঠতলার কার্যকরিতা শুরু হবে, কুইজটা হবে ফালস। Il pannello integrativo raffigurato si trova nei pontili d'imbarco delle navi traghetto. না ভিতরে আগে তিন বার্ক ফেরিঘাটের বোর্ডিং গেটে পাবেন, বেরোনা ফালস। ফালসো। একটা কথা ছিল স্যার, কথা ছিল স্যার, কি কথা স্যার বলেন। বলেন। স্যার আমি মিলানো থেকে বলছি স্যার, আমি যখন কুইজ করি তখন দেখা যায় 5টা ভুল হয়, মাঝে মাঝে 3টা 2টা ভুল হয়, তো এখন আমি কি এক্সামের জন্য ডেট নিতে পারি? ওকে, আপনার মোটামুটি এভারেজ যদি 25-26টা করে হয় তাহলে ডেট নিয়ে ফেলাবেন, কারণ পরীক্ষার হলে দেখবেন যে হলের মধ্যে 20 মিনিট সময় দিব, ওই 20 মিনিট পুরোটাই দেখবেন আপনার ব্রেন ওই কুইজের দিকে ফোকাস দিবে, কারণ আপনি এই 3-4 মাস পড়তেছেন, কষ্ট করতেছেন, 20 মিনিটে কিন্তু আউটপুটটা আসবে। আর এখন যে কুইজগুলো করতেছেন আপনার অন্য অন্য মনস্ক, অন্য ধান্দা, এর ক্লান্তি টায়ার্ডনেস, এর জন্য হয়তোবা অমনস্ক অমনস্ক নাকি অন্যমনস্ক থাকার কারণে আপনার হয়তো দু একটা ভুল হতে পারে, বাট পরীক্ষার হলে ভুলগুলো হবে না। 25-26টা হলে পরীক্ষা ডেট নিয়ে ফেলাবেন বিসমিল্লাহর নামে, ঠিক আছে, আর ম্যাজিক বইয়ের কুইজগুলো পড়বেন তাহলে আর ভুল হবে না। ওকে, এটা একটা দেখেন, একটা স্টারাইজ থালিতা উপর দিকে উঠবার লাগছে, উপর দিকে উঠবার লাগছে, সো অত কারি লেন্থ মুভমেন্ট, ভারী গাড়িগুলো আস্তে আস্তে উঠবার লাগছে, তো সেই ক্ষেত্রে এই মালামাল নিচের দিকে ঝুঁকবার লাগছে, জামাল ভিতরে যা মাল সামান আসলে নিচের দিকে ঝুঁকবার লাগছে, খুব কাছাকাছি গেলে বিপদ হতে পারে, ফরগরির দরজা খুইলা আপনার গাড়ি পুরো ঢাইকা যেতে পারে মালামাল দিয়া, এর লেগে ডিস্টেন্স বেশি রাখবেন, নিরাপদ দূরত্ব বেশি রাখবেন, যখন নাকি এরকম উপরের দিকে লেন্থ থাকবে কোনো অত গাড়ি, তো একটা ট্রাক আস্তে আস্তে উপরে উঠতে সেটা বোঝাচ্ছে, আমাকে আতেনশনে থাকতে হবে, নিরাপদ দূরত্ব বাড়িয়ে দিতে হবে। সো নাবিতের আগে তো ফেরিঘাটের যে ইম্বার্কো, যে বোর্ডিং গেটের শুরুতে এটা পাবো, কুষ্ট হবে ফালস। ফেসবুকের ভাই বেড়াদার 300 জন লোক দেখতে মাশাল্লাহ, শেয়ার মেরে দেন, ঠিক আছে।
Il pannello integrativo raffigurato indica che stiamo percorrendo un tratto di strada che può allagarsi in caso di forte pioggia. আল্লাগার্সি জলাশয়ের সৃষ্টি হতে পারে বা পানি জমে থাকতে পারে। আল্লাগার্সি মানে কি, পানি জমে থাকতে পারে, বন্যার মতো একটা জলাশয়ের সৃষ্টি হতে পারে। কখন? ইনকা যদি ফর্তে পিয়জ্জা, এটা থাকতে পারে। এই কার্তেল্য ইন্ডিকেট করে কে সিয়ামো পের করে আমরা চলতেছি un tratto di strada, রাস্তার এমন অংশে চলতেছি যেখানে কি হতে পারে, বৃষ্টি হলে পানি জমে থাকতে পারে। ভেরো না ফালসো হবে? Vero, vero. ভেরো প্রশ্ন। ভেরি গুড। কোন তার সাথে থাকবে এটা? Il pannello integrativo raffigurato indica la presenza di cantieri stradali con escavatori e pale meccaniche in azione. দেখেন, ইস্কাভাতুরি কি? এটা খনন করে। যেটা কি করে? খনন করে ইস্কাভাতুরি, যেটা রাস্তা খনন করে, মাটি খনন করে। আর পালে মেকানিকে কি? বেলসা, যেটা কি মাটি উঠায়, খনন করার পরে বেলসার মতো উঠায় বা সরায় দেয়, যেটা এটা হলো পালে মেকানিকে, যেটা মাটি ফালাই দিল, মাটিগুলো উঠায় অন্য জায়গায় নিয়ে গেল, পালে মেকানিকে। আর ইস্কাভাতুরি কি? মাটিগুলো খনন করে, মাটিগুলা খনন করতেছে। তো এটাতে দুইটি বোঝাচ্ছে। তো এই পার্লামেন্টারিও ইন্ডিকেট করে লা প্রেজেন্সা দি কান্ট্রি স্ট্রাদারে, রাস্তা কাজ হচ্ছে বোঝাচ্ছে। সেখানে কি থাকতে পারে? ইস্কাভাতরি থাকতে পারে এবং পালে মেকানিকে, ওই বেলসা টাইপের গাড়িটা থাকতে পারে, যারা ইন আজিয়ন মানে কি কর্মরত অবস্থা, চলমান অবস্থায় আছে বোঝাচ্ছে। তো কুইজটা ভেরো হবে না ফালসো হবে? Vero, vero. ভেরো প্রশ্ন। এটা কি একলা থাকবো, না এটার সাথে আলত্রি পিরিগুলো থাকবো, বা কান্ট্রি স্টাইলে থাকবো? কি হবে এটা? Alti pericolo থাকবে। Pericolo থাকবো। আলত্রি পিরিগুলোর যে এই কার্তলটা থাকবে, অথবা রাস্তা কাজ চলতেছে ওটার সাথে এটা থাকতে পারে, একলা থাকবো না। তো ভেরো প্রশ্ন, যেটা বোঝাচ্ছে স্কাভাতরি অথবা পালে মেকানিকে ইনাজিওনে। ভেরো প্রশ্ন। Il pannello integrativo raffigurato, posto sotto il segnale parcheggio, indica che si può parcheggiare nei giorni festivi dalle ore 8.00 alle ore 20.00. ভেরো না ফালসো? Falso, falso. 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 ফালসো, এটা হাতুর, এটা হাতুর বাটাল কাজ করতেছে। ওয়ার্কিং ডেজ, জর্নি লাবোরাতিভি, লাবোরাতিভি, এটা ওয়ার্কিং ডেজ। এটা যদি কিসের নিচে থাকবে? সত্য এর সিগনালে পার্কিং, পার্কিং এর সিগনালের নিচে থাকে, তাহলে ওয়ার্কিং ডেজ এই সময় পার্কিং করা যাবে, অনুমতি আছে পার্কিং এর, ওয়ার্কিং ডেজ। আর যদি ডি ভিএ তো সস্তার নিচে থাকে, পার্কিং করা যাবে না, তাহলে ওয়ার্কিং ডেজ এই সময় পার্কিং করা যাবে না। সো এটা যদি থাকে, পার্কিং করা যাবে কোন সময়? জর্নি লাবোরাতিভির মধ্যে। আর কুইজে বলছে এটা পার্কিং করা যাবে, ইন্ডিকা কে সি প পার্কে, হ্যাঁ করা যাবে, কিন্তু কোন দিন? জর্নি লাবোরাতিভিতে। যদি ফেস্টিভি বলছে যে বন্ধের দিন, ন্যাশনাল হলিডেজ এর মধ্যে করতে পারবে, এই জন্য ফালতু প্রশ্ন হবে। এটা বেরো হইতো যদি এখানে চার্জের সুবিধা এটা থাকতো, তাহলে কি হইতো? যে ফেস তার দিন, তাহলে কি হইতো? Vero. ভেরি গুড। এই যে ব্রেনে সুন্দর সেট হয়ে যেতেছে, ভেরি গুড। সেটা ফালতু প্রশ্ন, যে ওয়ার্কিং ডেজ দেখায় বলছে লাবরা এই ফেস্টিভি। Il pannello integrativo di figura B indica il numero di corsie di cui è composta la strada. কয়টা করছে এটা রাস্তা গঠন হয়েছে? কম্পোস্ট মানে গঠন হয়েছে। কয়টা করছে এটা রাস্তা গঠন হয়েছে? এটা কি করছে বোঝায়? বেরোনা ফালসো? এটা Falso, এটা করবার বর্তমান তো বোঝায়। এটা করবার বাঘ বোঝায়, বাঘ। এই মোর, তোমার মোর বোঝায়। তিনটা মোর আছে, তিনটা মোর আছে তর্নান্তে, অনেকগুলা মোর আছে, তিনটা, তিনটা মোর উল্লেখ করল, তিনটা মোর আছে। সো দুইটা দিই একাধিক মোর বোঝাতে পারে। সো এটা ফালতু প্রশ্ন, যে তিনটা করছি আবার কয়টা করছি এদের রাস্তা বানানো হয়েছে বোঝাচ্ছে। Il pannello integrativo raffigurato indica che sulla corsia possono esserci pale meccaniche al lavoro. মানে এটা আমাকে ইন্ডিকেট করে কে সুল্লা কোর্সিয়া, যে এই কোর্সের মধ্যে কারা চলতে পারবে? পালে মেকানিকে চলতে পারবে, যারা কাজ করতেছে এই কোর্সে ওরা চলবো আর কি। বেরোনা ফালসো? Vero. Vero. আর প্রশ্ন। গুড। সো নীলা ইন্ডিকেট করে কে সুল্লা কোর্সিয়া পছন্দ, এর জন্য আমরা ওখানে কি করতে পারবো না, ওটা ওরা এখানে চলমান আছে, আমাদের আত্মীয় থাকতে হবে। বেরো প্রশ্ন। সো ধরেন রাস্তা, এখানে এই চিত্র দিল, আলতে ওরা চলমান আছে, খনন করতেছে, করছে ওরা কাজ চলমান, রাস্তা এক্সকাভাতরে খনন করতেছে, তারপর পালে এসে ওই মাটিগুলো সরাবে লাগছে। সো এটা এখানে থাকলে আমরা এখানে আছি, এই করছে ওরা চলমান আছে, আমরা বাম দিকে চলে গেলাম, বা আমরা সাইড কোনো একটা আলাদা একটা যদি দ্বীপ আছে সেখানে ঢুকে গেলাম। সো আমরা শুনি এটা।
Il pannello integrativo raffigurato indica che sulla corsia possono esserci pale meccaniche al lavoro. ওকে, কারণ তো রাস্তার কাজ তো রাস্তার মধ্যেই করবো, রাস্তার বাইরে তো করবো না। সেটা থাকলে বোঝাচ্ছে এই কোর্সের মধ্যে ওরা কাজ করতেছে, ওরা চলমান আছে, ওরা চলে চলে খনন করতেছে বা ওই জায়গায় থাইমে কাজ করতেছে। কোন কোর্সে কাজ করতেছে সেই কোর্সে এটা তারা আমাকে ইন্ডিকেট করতেছে, হ্যাঁ এই কোর্সে তারা কাজ করতেছে বা এই কোর্সে তারা সামনে যেতেছে খনন করার জন্য বা ওখান থেকে মালামাল সরাচ্ছে। questo mi fa la প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica la presenza di veicoli militari. মিলিটারি গাড়ি, ট্যাঙ্ক নি, কি এটা? falso, falso. falso, Vai, vai. ফালতু প্রশ্ন, ট্যাঙ্ক আইছে ট্যাঙ্ক, বাম একদম পুরো কামান মেরে উড়াই দিব, ফালতু প্রশ্ন। এটা হলাম এক্সকাভাতরি ইন চলমান আছে, রাস্তার মধ্যে কর্মরত আছে, কোন কোর্সে কাজ করতেছে অথবা পালে মেকানিকে, দুইটারে কি একটা চিত্র দিয়ে বোঝাচ্ছে। Il segnale raffigurato indica che la fermata è vietata sia prima che dopo il segnale. এর আগে পরে পার্কিং নিষেধ, থামানো নিষেধ, বেরোনা ফালসো। vero, Vero. এরা বলছে যেহেতু কন্টিনিউয়াস চলমান অবস্থা বুঝাইছে, এর মানে আগে থেকে শুরু হয়েছে, হেনতে শুরু হয়েছে, এর আগেও ফেরমারে করা যাবে না, এখনো চলমান আছে এরপরেও করা যাবে না। নিচে থেকে তীর দিলে এরপরে ফেরমারে করা যেত, যেহেতু শেষ বুঝাইতেছে, তাই না? আর একটা ত্রুক কি, এই দুই দিকে ক্রস, দ্বিবে তো ফের মাথায় সস্তার সাথে যত তীর থাকবো সব প্রশ্ন ভেড়ো প্রশ্ন, ঠিক আছে? আর একদিকে ক্রস দিবে সস্তার লগে, তীর থাকলে ভেড়ো হইতে পারে, ফালস হইতে পারে, ওগুলো পড়ে ভালোভাবে অ্যান্সার দিব। এগুলো পড়ে অ্যান্সার দিবা, না বুঝলে ভেড়ো মেরে দিব, এগুলো সব ভেড়ো প্রশ্ন। যে দুই দিকে ক্রসের সাথে যত তীর থাকবে, উপরের দিকে তীর, নিচের দিকে তীর, দুইটা তীর, সবগুলা প্রশ্ন হবে ভেড়ো। Il pannello integrativo raffigurato, posto sotto il segnale di pericolo, indica la lunghezza del tratto di strada pericoloso. লুঙ্গেসা বোঝায়, মানে দৈর্ঘ্য বোঝায়, ভেড়ো ফালস। falso, Vai, era distante. distante, এটা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব, যে পিরিকুলোটা কখন শুরু হবে, কত মিটার পরে গিয়ে। নর্মালি তো 150 মিটার আগে থাকবে পিরিকুলোর কাটতেলো, বা যদি আরো বেশি মারাত্মক বিপদ হয় একটা নির্দিষ্ট দূরত্ব উল্লেখ করবে যে এত মিটার পরে গিয়ে রাস্তার আঁকা বাঁকা, রাস্তা ভাঙাচোরা, দস্য দেফরমাতা, তাই না? তো এটাতে লুং গেসা মানে কি, একদম দৈর্ঘ্য, চলমান, কত দূর পর্যন্ত এরকম কন্ডিশন থাকবে। দুই দিকে তীর থাকলে লুং গেসা হয়তো ফালতু প্রশ্ন, এটা ডিস্টান্সা। Il pannello integrativo raffigurato indica un tratto di strada chiuso a causa di un tamponamento. মানে তারপর থেকে হয়ে গেছে, নিবেটা মধ্যে হয়ে গেছে, হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে। খুব কাছে গেলে যে আস্তে আস্তে যাবে লাগছে, এটা আবার কেন পিছে আবার চেলচেলা নেমে যেতে পারে। ভারী গাড়ি উপর উঠবা লাগছে, পিছে মাল বেশি ঝুঁক দিলে পিছে নেমে যেতে পারে না, আবার হইতে পারে না, হ্যাঁ, হ্যাঁ, পিছে পারে। পিছে নেমে যেতে পারে। তো এখন লাগে নাই, এটা আতেনশনে কল্পা লাগছে যে তুমি খুব কাছে যাও না, ওর লগে ওই পিছে নেমে যেতে পারে, মাল পড়ে যেতে পারে, ধাক্কা লাগতে পারে, তোমার গাড়ি ঘোড়া ওর মালে তলায় যেতে পারে। তো দূরত্ব বজায় রাখো, আমাকে আতেনশনে করতেছে। একটা স্ট্রাদা ইন সালিতা, উপর দিকে রাস্তা, পাহাড়ি রাস্তা, অত গাড়ি ইন লেন্থ মুভমেন্ট, স্লো চলতেছে। বাট কই যে কি কয়, এটা ইন্ডিকেট করবা লাগছে ওনা tratto di strada, রাস্তার একটা অংশ কিউজা বন্ধ হয়ে গেছে। কেন? কাউজা দিন তাম্পোনামেন্ট, একটা ধাক্কা লাগছে পিছে থেকে, যায় একটা লগে ধাক্কা লাগছে, ধাক্কা ধাক্কি লাগছে দেখে রাস্তা বন্ধ হয়ে গেছে গা, ফালতু প্রশ্ন। Il pannello integrativo in figura obbliga a dare la precedenza agli autocarri. এটা কয় ট্রাকের অধিকার দাও, বেরোনা ফালসো। falso, Falso. এটা কয়বে লাগছে, লন্ডন থেকে ভেনেডি রাত 9টা থেকে ভোর 4টা, আপনার রাস্তা ক্লিন করার গাড়ি আসবে, পুলিশ যা মেকানিক আসবে, তখন তোমাকে পার্কিং করতে পারবে না, দিবে তো সস্তা নিচে থাকবে। এটা হচ্ছে ফালতু প্রশ্ন, যে অত গাড়ি এটাকে অধিকার দাও। Il pannello integrativo raffigurato A indica un senso unico alternato. এটা বিকল্প একটা ওয়ান ওয়ে রাস্তা বোঝায়, বেরোনা ফালসো। falso, Falso. ফালতু, এটা একটা কন্টিনিউয়াস চলমান অবস্থা বোঝায়। Il pannello integrativo raffigurato indica la possibile presenza di macchine operatrici in movimento. বেরোনা ফালসো। vero, Vero. vero, vero, Vero. Vero, macchine operatrici, এগুলা রাস্তার কাজ করে, এসকাভাতরি, পালে মেকানিকে, বুলডোজার, লোরাল, এগুলা কি রোলার 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 রোলার, এগুলো হলো মাক্কিন অপরাধী, রাস্তার কাজ করে। তো ওরা রাস্তার কাজ করে, ওদের উপস্থিতি আছে রাস্তার মধ্যে, এটা ইন্ডিকেট করে ভেড়া প্রশ্ন। Il pannello integrativo in figura, posto in alto sulla carreggiata insieme ad un segnale indicante una località, segnala la corsia da prendere per raggiungere detta località. সো এটা কোর্সিয়ার চিহ্ন, একটু বড় মোটা সোটা, হ্যাঁ। আর ফিনে হলো চিকন চাকন লম্বা, ফিনে চিকন চাকন লম্বা, ফিনে শেষ বোঝায়। এটা কোর্সিয়া বোঝায় যে
এটা নিচে কোর্সে আর নিচে ফিরেন্স লেখা আছে। এর মানে কি এই কোর্সেতে গেলে ফিরেন্সে যাইতে পারবো, লোকালিতে নাম দেওয়া থাকতে পারে উপরে বড় বড় বোর্ডের মধ্যে, এখানে তীর দিয়া লেখা থাকতে, মনে করেন যে মিলানো। এর মানে কি আমি এই কোর্সে মিলানো যেতে পারবো, এখানে তীর দিয়ে দেখা নাপোলি, এই কোর্সে নাপোলি যেতে পারবো। সো এটা হলো কোর্সে ইন্ডিকেট করে কোন কোর্সে কোন দিকে নিয়ে যাবে আমাকে। সো এই পানি দেখা দেবো ইন ফিগুরা পোস্তো ইন আলতো, উপরে থাকবে যেটার উপরে আলতো উপরে থাকবে বড় বোর্ডের মধ্যে। ইনসিএমে এত উন সিনালে ইন্দিকান্তে ওনা লোকালিতা, এর সাথে একটা শহরের নাম থাকবে। লোকালিতা মানে কি শহরের নাম। এটা একলা থাকবো না, এর সাথে কি থাকবে একটা ইনসিএমে একত্রে একটা শহরের নাম থাকবো। সিনাদি কোর্সিয়া দা প্রেন্দের, কোন কোর্সে গেলে আমরা রাজুন্যে যাইতে পারবো। দেড়টা লোকালিতা, এখানে যে লোকালিতা দেখানো আছে উল্লেখিত ওই শহরে যাইতে পারবো, এটা ইন্ডিকেট করে। ভেড়াটা ফালসো বেটা, Vero, vero. ভেড়া প্রশ্ন, ভেরি গুড। Il pannello integrativo raffigurato indica una zona dove nevica spesso. একটা এলাকা যেখানে নেভিকা স্পেস, স্পেস মানে কি সব সময় প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা, হ্যাঁ বেশিরভাগ প্রতিনিয়ত ওখানে নেভিকা তুষার পড়ে। তো এটা বলতেছে একটা জোনা যেখানে প্রতিনিয়ত সব সময় ওখানে বরফ পড়ে, এটা বোঝাচ্ছে। ভেড়াটা ফালতু এটা Falso. ফালতু প্রশ্ন। এটা মানে একটা এলাকা না যে যেখানে সবসময় বরফ পড়ে, এমন না। একটা জায়গায় বরফ পড়া শুরু হয়েছে বা পড়তাছে, ওই জায়গায় থাকবো, বুঝতে পারছি কই থাকবো, বরফ পড়তাছে বা যে পড়া জায়গায় শুরু। পড়তেছে ওই জায়গায়। তো বলছে যে এটা বোঝাচ্ছে এই এলাকায় দিন রাত 24 ঘন্টা নাকি বরফ পড়ে। ফালতু প্রশ্ন। যখন বরফ পড়বে তখন এটা দেওয়া থাকবে, ওটার সাথে একটা কাতেনা অব্লিগাতরির সিগন্যাল থাকতে পারে, রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, ওগুলা থাকতে পারে। হ্যাঁ, যে বরফ পড়লে, যদি বরফ পড়ে তাহলে তুমি এই কাজটা করবা, এটা বোঝায়। বা সব সময় বরফ পড়ে, আবার বৃষ্টির চিহ্নতে বলবে যে সব সময় বৃষ্টি পড়ে, ওগুলা এগুলা ফালতু প্রশ্ন। Il pannello integrativo raffigurato indica un tratto di strada dove è possibile trovare nebbia. এটা আবার নেব্বিয়া ভাই, পানি পানি জমে থাকতে পারে, নেব্বিয়া বেড়ানা ফালসো কোন। Falso, falso. মানে এটা দিয়ে কয় আবার মানে নেব্বিয়া, নেব্বিয়া নেব্বিয়া মানে কি এই এই ঘন কুয়াশা, ফগ, ঘন কুয়াশা, নেবি কাতালো তুষার, নেব্বিয়া ঘন কুয়াশা, সেটা থাকলে কুয়াশা পড়বে, নেব্বিয়া থাকতে পারে। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato indica il punto nel quale termina il divieto di sosta. তো ফিনে বা তেরমিনা একই জিনিস, শেষ। এটা পুন্ত ওই জায়গা যেখানে শেষ, কি শেষ, দ্বিবিয়তি সস্তা, পার্কিং নিষেধাজ্ঞার যে কার্যকরিতা শেষ। সো নিচের দিকে তীর, ফিনে ভেড়া ফালসো, Vero. ভেড়া প্রশ্ন, ভেরি গুড। Il segnale raffigurato vieta la sosta dalle ore 7.30 alle ore 19.00. ওকে, তো এই সিগন্যালটা ভিয়েত আলাদা পার্কিং নিষেধ বোঝাচ্ছে কখন, সকাল 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সো পার্কিং নিষেধ এ উল্লেখিত এই সময় সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত করতে হবে। ভেরো। Il segnale in figura vieta l'accesso agli autobus. এটার ভিতরে সবাই ফোকাস দিই, হ্যাঁ। এইটাতে আপনাকে প্যাচ লাগাই কেন জানেন? প্যাচ লাগাই কি, হাই হাই একটার মধ্যে বাস পার্কিং করা পারবো না, আর এটাতে বাস ঢুকার পারবো। চিত্র দুটা দুই রকম, ভালোভাবে খেয়াল রাখি। চিত্র দুটা দুই রকম, একটাতে লোম পি লেখা থাকে মানে পার্কিং লেখা থাকে, হ্যাঁ। এখানে ভালো করে ফোকাস দিই যেন আজকের পর ভুল না করি। পি লেখা থাকে যে পার্কিং এর অনুমতি আছে, ওটার নিচে দেওয়া থাকবে যেটা এচ্চেত্ত অতবুস। তো এটা পিন নিচেও থাকে, এবং এই দি ভিয়েতো যে সেন্সো দি ভিয়েতো ঢোকা নিষেধ এর নিচেও থাকে, থাকে না? এচ্চেত্ত অতবুস থাকেনি? থাকে ভাই, থাকে। ভাইয়া এখন আমাকে খেয়াল করতে হবে এই কার্তলে কি বলে, এই কার্তলে কি বলে। এই কার্তলে বলে সেন্সো ভিয়েতাতো, মানে প্রবেশ নিষেধ। এই কার্তলে কি বলে, পার্কিং এর অনুমতি আছে। ওকে, তো যখন নাকি এটা থাকবে না, এর মানে কি এই রাস্তাতে কোনো যানবাহনই প্রবেশ করতে পারবে না, সবার জন্য প্রবেশ নিষেধ, সেন্স অফ ভিয়েতাতো। আর যখন এটা নিচে যাচ্ছে তো বাস থাকবে না, তো পি লেখা, তো সবাই পার্কিং করতে পারবে, পার্কিং সবার জন্যই। ক্লিয়ার? সো এটা বোঝাচ্ছে কেউ এই রাস্তায় ঢুকতে পারবে না, প্রবেশ করা নিষেধ। এটা বোঝাচ্ছে সবাই পার্কিং করতে পারবে। এই এক চিত্র আপাতত মাথা থেকে বাদ দিই। বাট এই দূরে কি বুঝছিনি যে এটা বোঝায় যে কেউ ঢুকতে পারবে না, এটা হলো সবাই পার্কিং করতে পারবে। এর দুটো সম্পর্কে আমরা
ক্লিয়ার হয়েছি? জি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ওকে, ফাইন। এখন মনে করেন আমি একজনের খেলা নিব না, বললেন না যে আমার বল আমার ব্যাট, যে আমি মেহেদি আমার লাগে খেলতে পারবো না, ওরে ওই খেললে আমি ব্যাট বল নিয়ে যাবো। সবাই খেলতে পারবি কিন্তু মেহেদিরে খেলতে দেবো না। হইতে পারে না? পারেনি? শত্রুতা হ্যাঁ হ্যাঁ জি বায়ো- পারে, পারে আমি পারে। খেলবো। যে আমার ব্যাট আমার বল আমার ইস্টাম, জয়রে খেলা নিব না। জয় ভাই হইতে পারে না? জয়রে খেলা নিব না। জয়, অবশ্যই পারে। ভাই আমারই হয়। জয় তুই বাদ, জয় তুই বাদ। তাহলে এই যে সবাই পার্কিং করা পারবো, জয়রে বাদ দিয়ে দিলাম। ওকে, জয় তুই বাদ, জয়রে আমি খেলা নিব না। তাহলে হেলে কি লিখুন? জয় এচ্চেত্ত, জয় এচ্চেত্ত ছাড়া, জয় ছাড়া। সবাই পার্কিং করা পারবো, জয় করা পারবো না। জয় কি এচ্চেত্ত, সবাই খেলা পারবি, জয়ের খেলা নিব না। আমার ব্যাট আমার বল, ওই আমার কথা শুনে না, ওই আমার লাগে 2 নম্বরই করছে। তো জয়, জয়ের কি পার্কিং করা পারবো না, কারণ কি এচ্চেত্ত মানে বাদে ছাড়া। সবাই করা পারবা, জয় ছাড়া সবাই করা পারবা, জয় পার্কিং করা পারবো না। এর মানে কি, যখন এচ্চেত্ত থাকবো ওই ছাড়া, এই কাঠতলটা ওর জন্য ভ্যালিড না। ওকে, তেমনি আমার মনে করেন জয়ের লোক আমার খুব ভালো সম্পর্ক, ব্যাট বল 10-12 জন দাঁড়ায় রয়েছে, জয়ের আমি খেলুম, তোরা দেখ। হইতে পারে না যে জয়ের আমি খেলুম, তোরা দেখ? হইতে পারে নি? জি হ্যাঁ জি হ্যাঁ হতে পারে। পারে। তোরা হাততালি দিবি, মেহেদি ভাই আমি খেলুম, তোকে খেলা নেব না, আমার ব্যাট আমার বল, আমি আর মেহেদি ভাই খেলুম, তোরা ফাঁকে যা, তখন লোক না যে আমার বন্ধু জিগরি দুস্ত, জিগরি দুস্ত অল্লে খেলুম। তাহলে কি হইলো, যে এই যে এই চিত্র কি কয়, যে কেউ রে খেলতে দিব না, সবাই লিয়ে খেলা বাদ, কিন্তু এক চেত্ত অত বুঝ, বাস খেলা পারবো, বাস ছাড়া। এই যে খেলা বাদের যে কার্তলে দিলাম যে নিষেধ, খেলাধুলা নিষেধ, সবার লেগা নিষেধ, কিন্তু বাসের জন্য না। এক চেত্ত অত বুঝ, বাসের জন্য এই কার্তলে কার্যকর না। এর মানে কি, বাস যাইতে পারবো, বাস আমার লাগে খেলা পারবো, আমি আর বাস মিলা জিলা খেলুক। ওকে, সো এই কার্তলে সবার জন্য ঢোকা নিষেধ। আর যেহেতু বাসের জন্য এক চেতনে ছাড়া, এক চেতনে ছাড়া, যে বাস ছাড়া, তার মানে কি বাস যাইতে পারবো, বাসের জন্য তো নিষেধ তা না। বাট কুইজে কয় বাস ঢুকতে পারবো না, বাসের চলাচল নিষেধ হবে ফালস। এখন খেয়াল রাখবো, এক চেতে ছাড়া যদি হইতো, এটা আমরা আগেও জানি, এখন আবার বললাম, শুধু বাসের ছবি যদি দেওয়া থাকতো, তাহলে এই কার্যটা শুধুমাত্র কার জন্য কার্যকর থাকতো? এক চেতো নাই। তাহলে কার্যটা কার জন্য থাকতো? বাসের শুধু জন্য, বাসের জন্য। বাসের জন্য কার্যকর। তখন যদি কোনো বাস ঢুকা পারবো না, তাহলে কি হইতো? ফেরো। বেরো। তাহলে সবাই ঢুকতে তেরো। পারতো, বাস ঢুকতে পারতো না। তাহলে সবাই ঢুকতে পারবো কিন্তু বাস ঢুকতে পারবো না, সবাই ঢুকতে পারবো, সবাই যেতে পারবো, খালি নির্দিষ্ট বাসের সুবিধাও আছে, তো বাসের জন্য এটা কার্যকর, বাস ঢুকতে পারবো না। পার্কিং এর লগে বাসের সুবিধাও আছে, শুধু বাস পার্কিং করতে পারবো, অন্য কেউ পার্কিং করতে পারবো না। এটা শুধুমাত্র বাসের জন্য রিজার্ভ হতে, বাসের ছবি এনে মাইরে দিছে, ছবি যোগ করে দিছে। বাট যখন নাকি এক চেত্ত দিল, মানে বাসকে আলাদা করলো, বাস ছাড়া, বাস বাদে, বাস বাদে সবার জন্য এই কার্যকর কার্যকর। এই কার্যকর মানে কি, ঢোকা নিষেধ। তো বাস ছাড়া সবার জন্য ঢোকা নিষেধ, পি। বাস ছাড়া সবাই পার্কিং করতে পারবে, এর চেয়ে তত বলছে, বাস ছাড়া সবাই পার্কিং করতে পারবে। তো আশা করি ব্রেনে ঢুকে গেছে। আর কোনো সমস্যা আছে এই দুইটা কার্ড নিয়ে যারা আছি? বুঝতে পারছি? এখানে আর ভুল হবে না। বুঝতে পারছি। ভেরি গুড। সো এটা তো বাস যাইতেই পারবে, যেহেতু বাসের জন্য এটা নিষেধটা কার্যকর না। বাট কুই জায়গায় বাসের প্রবেশ নিষেধ, accesso নিষেধ, vieta, falso প্রশ্ন। Il pannello integrativo in figura indica che hanno la precedenza i veicoli che vengono di fronte. মানে আমার অধিকার আছে, আন্ন, আমার আছে কে প্রেসিডেন্সা, অধিকার আছে কাদের উপর? যারা সামনে দিয়ে আসবো, যারা সামনে দিয়ে আসবো, এক উপর আমার অধিকার আছে। মনে আছে এটা পড়ে আসছিলাম প্রেসিডেন্সার মধ্যে, ওইদিকে থাকে লাল আর এইদিকে থাকবে হলো বিয়াঙ্কো। এটা কি বোঝায়? যে যারা ওই দিক দিয়ে আসবার লাগছে, এক উপর আমার প্রেসিডেন্সা আছে, এটা কোর্সিয়া বোঝায়। এর সাথে একটা শহরের নাম দেওয়া থাকবে, সো একুশটা হবে ফালসো। দেন আজকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি এই অধ্যায়ের মধ্যে, পাশাপাশি অন্যান্য আলোচনা, শব্দ অর্থ, এক্সপ্লেনেশন, যে কথাগুলো বলছি, এবং যারা ভিডিও দেখেছেন, এই অধ্যায়ের প্রশ্ন কেউ ভুল করে না, সহজ একটা অধ্যায়। সো 11 নম্বর অধ্যায় ভিডিও সকালে দিছি, দেখবেন, আমি আবার রিপোস্ট করবো, দেখবেন। আর 1 থেকে 10-এর উপরে মিক্সড কুইজ করবেন, আগের অধ্যায়গুলো রিভাইজ করে নেবেন। আর আগামীকাল অধ্যায় 23 পড়ানো হবে। 23টা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যারা নতুন আছে তারাও করবেন, করলে অনেক কিছু শিখতে পারবেন এই অধ্যায় থেকে। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি ক্লাসের পরে, একটু পরে ভিডিওটা আপলোড করে দেবো ক্লাসের, দেন আমি আপনাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।